বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য একটি স্পোকেন ইংলিশ কোর্স নিয়ে এসেছি। আমার পড়ানোর মধ্যে বৈশিষ্ট্য কী থাকবে? তা আমার পড়ানোর মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে। প্রথম হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী হবে, কারণ কোনো স্কুলের টিচার বা কলেজের প্রফেসর থেকে আমি মাদ্রাসা শিক্ষার্থীদের তালিমি নসিহতের উপর বেশি অবগতটা থাকবো, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয় হচ্ছে যে আমি আমার এই পড়ানোর মধ্যে গ্রামারের টার্মগুলো আছে, গ্রামারের যে ইসতিলাহগুলো আছে, ভার্ব কি, ভার্বের ডেফিনেশন কি, ভার্ব কি, ভার্বের কত প্রকার, অ্যাডভার্ব কি, নাউন কি, প্রোনাউন কি, এগুলোর প্রকার কতটি, এই নিয়ে লম্বা এগুলো আমি বলবো না। এগুলো না বলে আমি এমন একটি ওয়ে অবলম্বন করেছি, এগুলো না বলে আপনাদেরকে ইংরেজি শেখানোর চেষ্টা করব। এটা অনেক সহজ হবে সবার জন্য। একদম জিরো লেভেলের যারা গ্রামারের টার্ম দেখে, গ্রামারের ইসতিলাহগুলো দেখে বয়ে পালিয়ে যায়, এমন যারা ভাবে যে ইংরেজি বলার জন্য যদি এই কঠিন টার্মগুলো মুখস্থ করতে হয়, তাহলে কবে আমরা ইংরেজি শিখবো? অনেক কঠিন হয়ে যায়। মধ্যম লেভেলের মেধাওয়ালা যারা, এক্সট্রিম লেভেলের মেধাওয়ালা যারা, তাদের জন্য তো সহজ হয়, কিন্তু যারা মধ্যম লেভেলের মেধাওয়ালা যারা, তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। এজন্য আমার এই ভিডিওগুলোর মধ্যে আমি এই টার্মগুলো ইউজ করব না। যতক্ষণ পর্যন্ত সম্ভব আমি টার্মগুলো ইউজ না করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আমি আপনাদেরকে অ্যাকসেন্ট শেখানোর চেষ্টা করব। আমি খুব ভালো অ্যাকসেন্ট পারি না, কিন্তু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। অ্যাকসেন্ট বলতে এই যে ভাষার মানুষ যারা, ইংলিশ ভাষার মানুষ যারা, যেমন আমেরিকার মানুষ বা লন্ডনের মানুষ, তারা যেভাবে বলে সেভাবে শেখানোর আমি চেষ্টা করব। আমি খুব ভালো পারি না, কিন্তু আমি শেখানোর চেষ্টা করব। আচ্ছা, এটা নিয়ে আমি দেখেছিলাম ইউটিউবের মধ্যে একজন ফেমাস ওমেন টিচার, ওনাকে প্রশ্ন করা হয়েছিল কি অ্যাকসেন্ট শেখা, আমেরিকানদের মতো কথা বলা কি জরুরি, বা এগুলো কি একটি প্রশংসনীয় কি বিষয়? তো উনি বলেছিলেন, আমি একজন ইন্ডিয়ান, আমি কেন আমেরিকানদের মতো কথা বলবো? কিন্তু যার কমন সেন্স যার থাকবে, সে বুঝবে যে এটার কতটুকু গুরুত্ব। কারণ একজন আমেরিকান, ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন একজন আমেরিকান আমাদের কাছে এসছে, সে এসে বলল সে বাংলা শিখেছে, বাংলাতে সে বলছে যে আমি এটা পছন্দ করি না, এরকম বলছে। তো তার এই কথা বা তার এই অ্যাকসেন্ট আমাদের কি ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। আমরা ওর দিকে কমার দৃষ্টিতে তাকাবো যে উনি অন্য দেশের অন্য জায়গার পারবেন না আমাদের মতো। কিন্তু ওই জায়গার আরেকজন যদি আমেরিকান পারে, আমাদের মতো যদি কথা বলতে পারে যে আমি এটা পছন্দ করি না, এটা আমরা যেভাবে বলি সেভাবে যদি বলতে পারে, তাহলে কি এটা প্রশংসনীয় ব্যাপার হবে না? আমরা কি তাকে অ্যাপ্রিসিয়েট করব না? নিশ্চয়ই আমরা করব। ঠিক এভাবেই যখন আমরা ইংরেজিতে কথা বলি, তখন যদি আমরা পারি, তাহলে এটা ওদের মতো কথা যদি বলতে পারি, তাহলে এটা একটি প্রশংসনীয় ব্যাপার। আমাদের বড় বড় সেলিব্রিটিদেরকে দেখা যায় যে ওনারা এমনভাবে কথা বলেন, মনে হয় হিন্দিতে কথা বলছেন বা বাংলাতে কথা বলছেন, এমন মনে হয়। তো আমি আপনাদেরকে অ্যাকসেন্ট শেখানোর চেষ্টা করব। আর 4 নম্বর যে আমি এক্সারসাইজ দিব আর প্র্যাকটিস করানোর চেষ্টা করব। ভিডিওর শেষে প্র্যাকটিস দিব, যে লেসন আমি আপনাদেরকে শেখাবো, সেটার পরে একটি এক্সারসাইজ না হলে কিছু শেখা যায় না, আমি এক্সারসাইজ আপনাদেরকে দিয়ে দিব। আর এমন একটি আমি পন্থা অবলম্বন করেছি যে আপনারা বুঝতে পারবেন আপনারা যে প্র্যাকটিস করেছেন সেটা শুদ্ধ হয়েছে কি শুদ্ধ হয়, এমন একটা আমি পন্থা অবলম্বন করেছি। আচ্ছা, আমার ভিডিওগুলো কিভাবে হবে, এটা যতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও দেখবেন না, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারবেন না। তাহলে প্রথম দিনে আমরা শিখব, আমরা অনেক সময় বলে থাকি এটি একটি ফুল, ওটা একটি পাখি। এই ধরনের বাক্য আমরা আমাদের কথার মধ্যে অনেক সময় বলে থাকি। এই ধরনের বাক্য ইংরেজিতে কিভাবে গঠন করতে হয়, এটা আমরা প্রথমে শিখব। আজকের দিনে এটা শিখব, ফার্স্ট ডেতে এটা শিখব আমরা। তো আসেন, প্রথমে কি বলেছিলাম যে এটা একটি ফুল। প্রথমে আমরা শিখি এটার ইংরেজি কি, এটা এখানে লিখে নেই।
এটা এটা এই এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে THIS, দিস। এটার ইংরেজি হচ্ছে দিস। আর একটি, এই ধরনের বাক্যর মধ্যে একটি ইংরেজি কি হয়? একটি এখানে প্রথমে বাংলাতে লিখি, একটি, হ্যাঁ, এই ধরনের বাক্যর মধ্যে একটি ইংরেজি এ হয়, এ। এটা একটি, এটা একটি কি বলেছিলাম? ফুল। ফুল, ফুলের ইংলিশ ফ্লাওয়ার। FLOWER, ফ্লাওয়ার। এটার ইংরেজি দিস, একটির ইংরেজি এ, ফুলের ইংরেজি ফ্লাওয়ার। কিন্তু এখনো বাক্য শুদ্ধ হয়নি, ইংরেজি বাক্য শুদ্ধ হয়নি। বাংলা তো ঠিক আছে, বাংলা শুদ্ধ, কিন্তু ইংরেজি বাক্য এখনো শুদ্ধ হয়নি। কেন? কারণ হচ্ছে ইংরেজিতে একটি কাজ বেশি করতে হয় এই ধরনের বাক্যর মধ্যে, সেটা হচ্ছে দিজের পর ইজ বসাতে হয়। দিজের পর ইজ বসাতে হয়। IS, ইজ, এখন শুদ্ধ হয়ে গেছে, বাক্যটি শুদ্ধ এখন। দিস ইজ এ ফ্লাওয়ার, এটা একটি ফুল। দিস ইজ এ ফ্লাওয়ার, এটা একটি ফুল। দিস ইজ এ ফ্লাওয়ার, এটা একটি ফুল। দিস ইজ এ ফ্লাওয়ার। এটার ইংরেজি দিস, THIS, দিস। আর একটির ইংরেজি এ, ফুলের ইংরেজি ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, ফুলের ইংরেজি ফ্লাওয়ার। কিন্তু এই তিনটি শব্দ লেখার পর, এই তিনটি শব্দের ইংরেজি লেখার পর, এটার ইংরেজি দিস, একটির ইংরেজি এ, ফুলের ইংরেজি ফ্লাওয়ার, এই তিনটি শব্দের ইংরেজি লেখার পরেও এই বাক্যটি শুদ্ধ হবে না ইংরেজিতে। কেন? ইংরেজিতে একটি কাজ এই ধরনের বাক্যর মধ্যে বেশি করতে হয়, সেটা হচ্ছে দিজের পর ইজ বসাতে হয়। সেটা হচ্ছে দিজের পর ইজ বসাতে হয়। দিস ইজ এ ফ্লাওয়ার, দিস ইজ এ ফ্লাওয়ার, দিস ইজ এ ফ্লাওয়ার। দিস ইজ এ ফ্লাওয়ার। আরেকটি বাক্য, এটা একটি পাখি, এটা একটি পাখি। এটার ইংরেজি দিস, THIS, দিস। যেটি বেশি করতে হয় ইংরেজিতে ইজ বসাতে হয়, IS, ইজ। দিস ইজ, একটির ইংরেজি এ। কি বলেছিলাম? এটা একটি পাখি। আচ্ছা, এটা একটি পাখি, পাখির ইংরেজি BIRD, বার্ড। দিস ইজ এ বার্ড, দিস ইজ এ বার্ড। দিস ইজ এ বার্ড। আরেকটি বাক্য কি? এটি একটি গাছ, গাছ। এটির ইংরেজি দিস, THIS, দিস। যেটি ইংরেজিতে বেশি করতে হয় সেটি হচ্ছে ইজ বসাতে হয়, IS, ইজ। একটির ইংরেজি এ। দিস ইজ এ, গাছের ইংরেজি ট্রি, TREE, ট্রি। দিস ইজ এ ট্রি, দিস ইজ এ ট্রি, দিস ইজ এ ট্রি, দিস ইজ এ ট্রি, দিস ইজ এ ট্রি। এটার ইংরেজি দিস, একটির ইংরেজি এ, ফুলের ইংরেজি ফ্লাওয়ার। ইংরেজিতে একটি কাজ বেশি করতে হয়, না করলে ইংরেজি বাক্য শুদ্ধ হয় না, সেটা হচ্ছে দিসের পর ইজ বসাতে হয়। দিস ইজ এ ফ্লাওয়ার, দিস ইজ এ ফ্লাওয়ার। দিসের অর্থ এটা,
এটা বা এটি, এর অর্থ একটি, আর বার্ডের তো পাখি। ইংরেজিতে একটি কাজ বেশি করতে হয়, সেটা হচ্ছে দিজের পর ইজ বসাতে হয়, না হয় এই বাক্যটা শুদ্ধ হয় না। দিস ইজ এ, তাহলে বসালাম ইজ, কি হলো? দিস ইজ এ বার্ড, দিস ইজ এ বার্ড, দিস ইজ এ বার্ড, দিস ইজ এ বার্ড। দিস ইজ এ ট্রি, দিস ইজ এ ট্রি, এটি একটি গাছ, এটি একটি গাছ। তো এটি একটি গাছ, এখানে দিসের অর্থ এটি, ইজের কোনো অর্থ নেই, কিন্তু ইজ ছাড়া এই বাক্য শুদ্ধ হবে না। এর অর্থ একটি, ট্রির অর্থ গাছ, দিস ইজ এ ট্রি। আচ্ছা, এখন আমরা দূরে কোনো জিনিসটাকে, এটা তো কাছে থাকলে আমরা এটি বলি, দূরে থাকে কি বলি? কোনো জিনিস যদি দূরে থাকে বাংলাতে বলি ওটা, বাংলাতে ওটা বলি। ইংরেজিতে কি বলবো? আসেন, ইংরেজিতে আমরা ওটাকে দ্যাট বলবো, THAT, দ্যাট, 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 দ্যাট। ওটা একটি গরু, ওটা একটি গরু। একটির ইংরেজি এ, গরুর ইংরেজি COW, কাউ। দ্যাট এ কাউ হয়েছে, কিন্তু ইংরেজি বাক্য শুদ্ধ হবে না। কেন? এখানে ইজ একটি বেশি বসাতে হয় ইংরেজি বাক্যর মধ্যে। এটার বাংলা অর্থ হয় না, কিন্তু এটা ছাড়া বাক্য শুদ্ধ হবে না ইংরেজিতে, এটা ছাড়া ইংরেজি বাক্য শুদ্ধ হবে না। ওটা একটি গরু, দ্যাট ইজ এ কাউ, দ্যাট ইজ এ কাউ, দ্যাট ইজ এ কাউ। ওটা একটি গরু। ওটা একটি মোবাইল, THAT, দ্যাট, IS, দ্যাট ইজ একটি, দ্যাট ইজ এ মোবাইল, MOBILE, মোবাইল, দ্যাট ইজ এ মোবাইল, দ্যাট ইজ এ মোবাইল, দ্যাট ইজ এ মোবাইল। ওটা একটি গাছ, THAT, দ্যাট, IS, ইজ, যেটা বেশি করতে হয় ইংরেজির মধ্যে। ইংরেজিতে এটা না বসালে এই ধরনের বাক্য শুদ্ধ হবে না, সেটা হচ্ছে ইজ বসাতে হয়, কিন্তু বাংলাতে এটার অর্থ আসে না। কেউ কেউ অর্থ বলে থাকেন, আমি এখানে বলছি না, আসলে অর্থ আসে না। দ্যাট ইজ একটির ইংরেজি দ্যাট ইজ এ, কি বলেছিলাম? গাছ, ট্রি, গাছের ইংরেজি ট্রি, TREE, ট্রি। দ্যাট ইজ এ ট্রি, দ্যাট ইজ এ ট্রি, দ্যাট ইজ এ ট্রি, দ্যাট ইজ এ ট্রি, দ্যাট ইজ এ ট্রি। ওটার ইংরেজি দ্যাট, একটির ইংরেজি এ, গরুর ইংরেজি কাউ, কিন্তু ইংরেজিতে একটি বাক্য, একটি শব্দ বেশি বসাতে হয়, সেটা হচ্ছে ইজ। এটার বাংলা আসবে না, কিন্তু এটা ছাড়া বাক্য শুদ্ধ হবে না। আচ্ছা, দ্যাট ইজ এ মোবাইল, দ্যাট ইজ এ মোবাইল, দ্যাটের অর্থ ওটা, ইজের কোনো অর্থ নেই, কিন্তু বসাতে হবে। এর অর্থ হচ্ছে একটি, মোবাইলের অর্থ মোবাইল, দ্যাট ইজ এ মোবাইল, দ্যাট ইজ এ মোবাইল, দ্যাট ইজ এ মোবাইল। দ্যাটের অর্থ, এখানে দ্যাটের অর্থ ওটা, ইজ বেশি বসাতে হয় ইংরেজিতে, না বসালে বাক্য শুদ্ধ হবে না। এর অর্থ হচ্ছে একটি, ট্রির অর্থ হচ্ছে গাছ, দ্যাট ইজ এ ট্রি, ওটা একটি গাছ, দ্যাট ইজ এ ট্রি, ওটা একটি গাছ। এই ধরনের বাক্য আমরা যখন কোনো জিনিস দৌড়ে থাকে তখন আমরা বলে থাকি। আশা করি আমরা বুঝতে পারছি, কিন্তু যদি প্র্যাকটিস না করেন তাহলে এগুলো বুঝবেন, বলতে পারবেন না। এই জন্য আমি 30টি বাক্য বাংলাতে লিখব, 15টি থাকবে যেখানে এটি লেখা থাকবে, এটি, আর 15টি থাকবে ওটা দিয়ে। এগুলো প্র্যাকটিস করলে খুব ভালোভাবে বুঝে যাবেন এবং বলতেও পারবেন। প্র্যাকটিস ছাড়া কোনো জিনিস হয় না, বলা অসম্ভব প্র্যাকটিস ছাড়া। আমি বাংলাতে লিখব 30টি বাক্য, আর আপনারা ইংরেজিতে লিখবেন। প্রথম 15টি বাক্য হবে ওটা দিয়ে। এই দেখেন 15টি বাক্য ওটা দিয়ে, ওটা একটি গরু, ওটা একটি ঘোড়া, এরকম। এখানে আমি যত শব্দ দিয়েছি সব আপনাদের জানা থাকবে না, তাই আমি এগুলোর ইংরেজি দিয়ে দিয়েছি। প্রথম শব্দ হচ্ছে কি? গরু, গরুর ইংলিশ খাও, COW, খাও, COW, খাও।
COW cow, ঘোড়া, ঘোড়ার ইংলিশ হর্স, HORSE হর্স, হর্স হর্স। হাঁস, হাঁসের ইংরেজি ডাক, DUCK ডাক, DUCK ডাক, DUCK ডাক। ভেড়া, ভেড়ার ইংরেজি শিপ, SHEEP শিপ, শিপ, ভেড়ার ইংরেজি শিপ। পাখি, পাখির ইংরেজি বার্ড, BIRD বার্ড। ঘড়ি, ঘড়ির ইংরেজি ক্লক, CLOCK ক্লক। বালিশ, বালিশের ইংরেজি পিলো, PILLOW পিলো। ব্ল্যাঙ্কেট, কম্বল, কম্বলের ইংলিশ ব্ল্যাঙ্কেট, BLANKET ব্ল্যাঙ্কেট। বিছানা, বিছানার ইংলিশ বেড, BED বেড। রুম, রুমের একটি বাংলা কক্ষ, এটার ইংরেজিও রুম, ROOM রুম। বাস, বাসের ইংরেজি বাস, BUS বাস। আয়না, আয়নার ইংরেজি মিরর, MIRROR মিরর। স্থান, স্থানের ইংরেজি স্পেস, SPACE SPACE স্পেস, স্পেস, স্পেস। জাদুকর, জাদুকরের ইংরেজি ম্যাজিশিয়ান, MAGICIAN ম্যাজিশিয়ান। গাছ, গাছের ইংরেজি ট্রি, TREE ট্রি, TREE ট্রি। এখন 15টি বাক্য কি এটি দিয়ে, অর্থাৎ দিস যেখানে ব্যবহার হবে, আর আগে ছিল দ্যাট ব্যবহার হবে আগের বাক্যগুলোতে, এখন দিস দিয়ে। আচ্ছা, এখানে যে শব্দগুলো দিয়েছি সেগুলোর ইংরেজি দিয়ে দিয়েছি। পাতা, পাতার ইংরেজি লিভ, LEAVE লিভ, LEAVE লিভ। বন্ধু, বন্ধু ইংরেজি হচ্ছে ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড, ফ্রেন্ড, ফ্রেন্ড। ছাগল, ছাগলের ইংরেজি গট, GOAT গট, GOAT গট। মানুষ, মানুষের ইংরেজি ম্যান, MEN ম্যান, MEN ম্যান। কুকুর, কুকুরের ইংরেজি ডগ, DOG ডগ, DOG ডগ। ঘর, ঘরের ইংরেজি হাউস, HOUSE হাউস। বাড়ি, বাড়ির ইংরেজি হোম, HOME হোম, HOME হোম। বাড়ির ইংরেজি হোম। শব্দ, শব্দের ইংরেজি ওয়ার্ড, WORD ওয়ার্ড, WORD ওয়ার্ড। ছবি, ছবির ইংরেজি পিকচার, PICTURE পিকচার, PICTURE পিকচার। ফুল, ফুলের ইংরেজি ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার। বালক, বালকের ইংরেজি বয়, BOY বয়। বালিকা, বালিকার ইংরেজি গার্ল, GIRL গার্ল। মাদুর, মাদুর ইংরেজি ম্যাট, মাদুর, MAT ম্যাট, ম্যাট। বাগান, বাগানের ইংরেজি গার্ডেন, GARD গার্ডেন, GARDEN গার্ডেন, গার্ডেন। চামচ, চামচের ইংরেজি স্পুন।